আমাদের গ্রাম থেকে রেল স্টেশনে পৌঁছাবার পথের মাঝামাঝি জায়গায় একটা প্রকাণ্ড গাছ ছিল। গাছটি একটি বনস্পতি, যেমন বিশাল তেমনি প্রাচীন। আর সেটা যে কী গাছ তার পরিচয় কেউই জানতো না। এদেশের উদ্ভিদের সঙ্গে গোত্রের মিল ছিল না। চারিদিকের বৃক্ষরাশির মধ্যে সে বলিষ্ঠ, সমুন্নত, অজ্ঞাত কুলশীল বৃক্ষটি পাণ্ডব সৈন্য সমাবেশের মধ্যে যেন ঘটোৎকচ। স্বভাবতই বৃক্ষটি দৃষ্টি আকর্ষণ করার মতো, কিন্তু তার আরও কারণ ছিল। সেটি ছিল একটি ফাঁসি গাছ। লোকে বলতো, নবাবী আমলে প্রাণদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের ফাঁসি দেওয়ার জন্য গাছটি ব্যবহৃত হতো। কাছেই একটি গ্রামে থাকতো নবাবের ফৌজদার। প্রাণদণ্ড দেবার ক্ষমতা ছিল তার। কোনো ব্যক্তির প্রাণদণ্ডের আদেশ হলে জল্লাদ লোকটাকে ঝুলিয়ে দিত গাছটির একটি ডালে। মানুষ ঝুলিয়ে দেবার মতো ডালগুলোই বটে। গাছটির গুড়ি থেকে 25-30 হাতের মধ্যে কোনো ডালপালা নেই, একেবারে পরিষ্কার গা। মসৃণ তার উপরে ডাল বেরিয়েছে। এক একটা ডাল কি লম্বা, একেবারে গ্রামান্তরে গিয়ে যেন পৌঁছায়। এমনই থাকে থাকে সুবিন্যস্ত ডাল উঠে গিয়েছে। যত উঁচুতে উঠেছে ততই ডালের দৈর্ঘ্য কম। সব শুদ্ধ মিলে গাছটির ওপরের দিকে সুচালো মন্দিরের আকৃতি। গায়ে গোপাল বলে একজন বৃদ্ধ মুসলমান কৃষাণ ছিল। সে বলতো তার ঠাকুরদা নাকি ওই গাছে ফাঁসি দিতে দেখেছে। সেটাই ছিল নাকি ওই গাছে শেষ ফাঁসি লটকানো। গোপালের বয়স ছিল 92। গোপালের কথা সত্য হলে তার ঠাকুরদার সময় নবাবী আমলের শেষ পরে বটে। আর তার মুখে এ গল্পটা আমি শুনেছি বাল্যকালে। কাজেই গোপালের 92-এর সঙ্গে আমার বয়সের মোটা একটা অঙ্ক জুড়ে নেওয়া উচিত। যাই হোক, শেষ ফাঁসির বর্ণনা সত্য হোক আর না হোক, গাছটি যে ফাঁসি গাছ ছিল তা নিঃসন্দেহে। জেলা গেজেটিয়ার পুস্তকে ফৌজদার অধ্যুষিত ওই গ্রামটির উল্লেখ আছে। আরও উল্লেখ আছে যে কাছাকাছির গাছগুলোতে ফাঁসি দেয়া হতো। তা যদি হয়, এমন যোগ্য গাছটির ব্যবহার না হবার কথা নয়। কিন্তু প্রাচীন ইতিহাস যাক, যা বলতে বসেছি তা হচ্ছে ওই ইতিহাসের স্মৃতি। সেদিনের বিষাক্ত স্মৃতি আজও গাছটিকে ভয়াবহ করে রেখেছিল। কেউ পারতপক্ষে রাতের বেলায় গাছটির কাছে যেত না, একা তো নয়ই। কিন্তু অদৃষ্টের এমনই বিড়ম্বনা যে না গিয়েই উপায় ছিল না। রেল স্টেশনে যাবার সড়কের ঠিক পাশেই তার অবস্থান। কত নিঃসঙ্গ পথিক যে রাতের বেলা ওখানে এসে দৌড়ে মূর্ছা গিয়েছে তারই আত্মা নেই। তাদের প্রশ্ন করলে বলতো, কি দেখলাম তা কি মনে আছে? তবে মনে হলো গাছের ডালে সারি সারি যেন মৃতদেহ ঝুলছে। আবার কেউ কেউ বা বলতো, মুমূর্ষের অন্তিম আর্তনাদ যেন স্পষ্ট শুনেছে। একজন বলেছিল সে লোকটা বিদেশি, গাছের ইতিহাস জানতো না। ওই গাছতলায় পৌঁছাবা মাত্র হঠাৎ একটা মৃতদেহ ঝপ করে তার পায়ের কাছে পড়ল। সে চমকে উপরের দিকে তাকিয়ে দেখে গাছের ডালে লম্বা একটা দড়ি ঝুলছে। প্রশ্নের খোঁচা খেয়ে সে বলল, সেটা ছিল জ্যোৎস্না রাত্রি। তার ভুল দেখবার কিছুমাত্র সম্ভাবনা ছিল না। তবে এ বিষয়ে সন্দেহ ছিল না যে এসব অভিজ্ঞতা প্রত্যক্ষ হওয়া সত্ত্বেও সত্য হতে পারে না। কেননা ফাঁসি হতো বহুকাল আগে। তার সেদিনের স্মৃতি যদি কোনো অলৌকিক সুড়ঙ্গ পথে আজ মূর্তি ধরে দেখা দেয়, তবে সে স্বতন্ত্র কথা। যুক্তি দিয়ে প্রমাণ অপ্রমাণ করার পথ বন্ধ। কিন্তু যুক্তি এক আর বিশ্বাস আরেক। লোকের মনের ব্যাপক বিশ্বাসী এমন তথ্যের স্থান গ্রহণ করেছিল, আর তাই ছিল যথেষ্ট। ফলে ওই গাছটা যাতায়াতের পথে ভীতমিশ্রিত একটা প্রকাণ্ড বিস্ময়ের চিহ্নের মতো দণ্ডায়মান ছিল। তারপর বয়স বাড়লে কলকাতায় গেলাম কলেজে পড়তে। আমাদের মেসে একজন বয়স্ক ব্যক্তি থাকতেন। তার থিওজফি চর্চার বাতিক ছিল। তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়েছিল। তাকে ফাঁসি গাছটির বিবরণ শুনিয়েছিলাম। তিনি কিছুমাত্র বিস্ময় প্রকাশ না করে বললেন, এমন হওয়া মোটেই অসম্ভব নয়। তিনি বুঝিয়ে দিলেন যে যেখানে কোনো মর্মান্তিক মৃত্যু ঘটে থাকে, সেখানে পরবর্তীকালে সেই মৃত্যু দৃশ্যের ঠিক পুনরাভিনয় ঘটে থাকে মাঝে মাঝে। কেন এমন হয় তিনি বললেন তিনি জানেন না, কিন্তু এমন দৃষ্টান্ত অনেক আছে। মৃত্যুর সময় মানুষগুলো যে মানসিক যন্ত্রণা অনুভব করেছিল, সেই নিদারুণ তাড়নাতেই ওখানে ওই রকম অলৌকিক ছায়াছবি উদ্ভূত হয়ে থাকে বলে তিনি মনে করেন। বলা বাহুল্য, এ ব্যাখ্যা আমার মনোপুত হলো না।
কিন্তু ও নিয়ে আমি আর তর্কাতর্কিও করিনি। তারপর কর্মজীবনে প্রবেশ করলাম এবং চাকুরি উপলক্ষে নিজের গ্রাম থেকে এক প্রকার নির্বাসিত হলাম। বহুকাল, জীবনের একটি দশক কাটল দেশে এবং দেশান্তরে। এই সময়ের মধ্যে স্বগ্রামে যাওয়ার সুবিধে হয়ে ওঠেনি। কালক্রমে গ্রামের ছবি মনে ঝাপসা হয়ে এলো। রেল স্টেশনে নেমে গ্রামে যাওয়ার পথে যেসব দৃশ্য, বাড়িঘর, গাছপালা, এমনকি মানুষের যে মুখগুলো যাতায়াতের পথের পাশে দেখতে পেতাম, ক্রমে ক্রমে ভুলে গেলাম। সেই ফাঁসি গাছটার স্মৃতিও মন থেকে মুছে গেল। প্রায় 20 বছর পর গ্রামে চলেছি। সন্ধ্যাবেলায় নামলাম স্টেশনে। একখানা টমটম গাড়ি ভাড়া করলাম। 12 মাইল পথ, পৌঁছাতে এক প্রহর রাত হবে। পথে চলতে চলতে পুরাতন ছবিগুলো জন্মান্তরের স্মৃতির মতো একে একে মনে পড়তে লাগলো। মনে হলো যেন ধীরে ধীরে অতীতকালের মধ্যে প্রবেশ করছি। রাত তখন অন্ধকার হয়ে এসেছে। মাঝামাঝি পথে এসে পড়েছি। এমন সময় সেই ফাঁসি গাছটার কথা মনে পড়ল। ভয় হলো না, সঙ্গে তো গাড়ির গাড়োয়ান আছে। খুব কৌতূহল হলো, অভিনয় কিছু দেখা যায় কিনা ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সজাগ করে নিয়ে স্থির হয়ে বসলাম। একেবারে বোধ করি ফাঁসি গাছের কাছে এসে পড়েছি। রাস্তার বাঁদিকে গাছটা, কি বিরাট! অন্ধকারের আলখাল্লা পড়ে যেন এক দৈবী অতিকায় পুরুষ। লোকে যে ভয় পাবে তার আশ্চর্য কি! ভয় হলো না, সঙ্গে তো গাড়ির গাড়োয়ান আছে। তবে কৌতূহল হলো খুব, অভিনয় কিছু দেখা যায় কিনা ভেবে সমস্ত ইন্দ্রিয়গুলো সজাগ করে নিয়ে স্থির হয়ে বসলাম। এবারে বোধ করি ফাঁসি গাছের কাছে এসে পড়েছি। রাস্তার বাঁদিকে গাছটা, কি বিরাট! অন্ধকারের আলখাল্লা পড়ে যেন এক দৈবী অতিকায় পুরুষ। লোকে যে ভয় পাবে তার আশ্চর্য কি! আমার সর্বাঙ্গ শিরশির করে উঠল। নির্বিপাকে গাছগুলো অতিক্রম করে গেলাম। কিছু দূর এসে গাড়োয়ান বলল, বাবু, এখান দিয়ে আগে রাতের বেলায় যাওয়া বড় কঠিন ছিল। কেন? ফাঁসি গাছটার ভয়ে। কান খাড়া করে সজাগ হয়ে উঠলাম, শুধলাম, এখন বুঝি সাহস বেড়েছে? সাহস বাড়তে যাবে কেন? ভয়ের ব্যাপার তো আর নেই। গাছটার ভূত ছেড়ে গিয়েছে বুঝি? গাছটাই যে গিয়েছে, কোথায় যাবে? আপনি বুঝি এ পথে অনেকদিন আসেননি, তাই জানেন না। কি ব্যাপার বলো তো? সে আরম্ভ করল। বছর 5 আগে একবার বৈশাখী ঝড়ের সময়ে গাছটার মাথায় বাজ পড়ে আগাগোড়া পুড়ে গেল। একটা বাজ যে অত বড় একটা গাছকে পুড়িয়ে আঙার করে দিতে পারে, না দেখলে বিশ্বাস করা শক্ত। তারপর তারপর সেই আঙার ঝড়ে জলে ভেঙে পড়ল, ঝড়ঝাপটায় কোথায় ছড়িয়ে গেল। এখন এখনও জায়গাটা একেবারে পরিষ্কার, যেমন দেখলেন। যেমন দেখলাম? নিজের মনে মনে বললাম, আমি তো বাপ গোটা গাছটাকেই দেখেছি। অথচ বিশ্বাস না করা শক্ত। লোকটা মিথ্যা বলতে যাবে কেন? এই মিথ্যা বলে তার লাভ কি? এক্ষুনি তো অপরের মুখে প্রতিবাদ হবে। যেমন দেখলাম। কি দেখলাম? কিন্তু নিজের জাগ্রত দৃষ্টিতেই বা অবিশ্বাস করি কিভাবে? নিশ্চয় দেখেছি, তাতে ভুল নেই। ভাবলাম একবার ফিরে গিয়ে দেখে আসি। কিন্তু ততক্ষণে গাড়ি অনেকটা চলে এসেছে। তাছাড়া লোকটাই বা কি ভাববে? তবে কি দেখলাম? ছায়া না মায়া না কি? কিন্তু সে তো নিশ্চয়ই। তখন মেসের সেই থিওজফিস্ট ভদ্রলোকের কথা মনে পড়ল। ভাবলাম, গাছের ডালে মৃত্যু দৃশ্যের পুনরভিনয় যদি সম্ভব হয়, তবে মৃত গাছটির পুনরভিনয় কি অসম্ভব? তাই কি? আমার অভিজ্ঞতাকে বিশ্বাস করবে লোকে? কিন্তু নিজে অবিশ্বাস করি কেমন করে? লোকটার কথা মনে পড়ল। যেমন দেখলেন। যেমন দেখলাম। কি দেখলাম মনের মধ্যে ক্রমাগত আলোড়ন করতে লাগলো। আর তার সঙ্গে তাল রেখে গাড়িখানা অন্ধকার পল্লী পথ দিয়ে এগিয়ে চলল।